বিএনপির ভাইয়েরা যারা আছেন আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের একজন নেতা আমাদেরকে বলে, এই সময়ে সুযোগ নিয়ে বলেছে এদেশের হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করে। নাউজুবিল্লাহ কোন। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি। সেই নেতার নাম হচ্ছে আমার প্রিয় বন্ধুগণ এমপি হারুন, চাপাই নবাবগঞ্জের। যে সময় কোনো রাজনৈতিক দল কেউ নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ পায় নাই, কেউ দাঁড়ায়ও নাই, সে সময় সেই নেতা দাঁড়িয়ে এমপি হয়ে সংসদে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। 2-4টা কোরআনের আয়াত বলে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। এরপরে মানুষের ভালোবাসা পেল, আমরাও তাকে ভালোবাসা দিলাম। কিন্তু এখন সময়ের পরিক্রমায় সে বলে এদেশের হুজুরেরা ধর্ম ব্যবসা করছে। আমি বলি, ধর্ম ব্যবসা তো আপনি করেছেন। আপনি যে সময় নির্বাচনে যাওয়ার কথা নয়, সেই সময় নির্বাচনে গিয়ে সংসদ ভবনে গিয়ে কোরআনের আয়াত 2-4টা বলে মানুষের ভালোবাসা নিয়েছেন, আর এখন ইসলামের উপর, ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। সুতরাং আপনি হচ্ছেন সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলিমদেরকে কেউ গালি দিবেন না। আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এমন কোন রাজনৈতিক দলের নেতা কর্মী নাই যে তাকে ভালোবাসে না। কথা বলেন, সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। কেউ কেউ বলেন আল্লামা সাইদির জায়গা হয়তো বা তিনি পূরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। সাইদি সাহেব বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকে আমরা দেখেছি সেই প্রথম মাহফিল করেছে কক্সবাজারের পেকুয়া। সেই পেকুয়াতে প্রায় 15 লক্ষ মানুষ। এরপরে মাহফিল করলো যশোরে আদ্দিন হাসপাতাল গ্রুপের যিনি আকিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারা মাহফিল করেছে, সেখানে প্রায় 25 লক্ষ মানুষ হয়েছে। এরপরে তৃতীয় মাহফিল সিলেটের জমিনে করলেন, সেখানেও প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। শুধুমাত্র আজহারি সাহেবের আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে। এই কোরআনের আকর্ষণে এখানে মানুষগুলি হাজির হচ্ছে। আজহারি সাহেব কোনো দলের নয়, কোনো মতের নয়, বা আমি মনে করি বাংলাদেশে উনি নিরপেক্ষভাবে নিরপেক্ষ কথা বলে যান। কথা বলেন, তার মুখ থেকে আজ পর্যন্ত আমরা কোনোদিন কোনো কটু বাক্য, কোনো গালিগালাজ, অন্য কোনো দলের নেতা কর্মী তো দূরের কথা, তার বিপরীতে কোনো আলেমও যত থাকে তাকেও কিন্তু আজ পর্যন্ত কষ্ট দিয়ে কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মানুষটাকে নিয়েও বিএনপির কিছু নেতা কর্মীদের চুলকানি শুরু হয়ে গেছে। উনি একটি কথা বলেছেন যে এক দল চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। উনি তো কারো নাম বলেন নাই। কথা বলেন না কেন? তাহলে আপনারা কেন গায়ে নিলেন? গায়ে কেন নিলেন বলেন? এটা নেওয়া আপনাদের জন্য উচিত হয় নাই, এটা নেওয়া আপনাদের জন্য ঠিক হয় নাই। বরং আমরা বলতে চাই আপনারাও আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। বরং আমরা মিলেমিশে বাংলাদেশকে সাজাতে চাই। ঠিক কিনা বলেন? এটা নিয়ে বিশৃঙ্খলা সিলেটের জমিনে আজকে সেই মাহফিলে তিনি ওয়াজই করতে পারেন নাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। কি যে একটা বিশৃঙ্খলা কারা করছে এরা! আমরা জানি আল্লামা সাইদিকে বিদায় করেছে যারা, আজকে আজহারির মাহফিলকে নষ্ট করতে চাচ্ছে তারা। আমরা বলতে চাই এই সমস্ত বিশৃঙ্খলা আগামীতে বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই থাকবো তো? থাকবো তো ইনশাল্লাহ। আগামীতে কে ক্ষমতায় যাবে যাক, ওটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। ঠিক আছে না? আমরা বলতে চাই মানবরচিত সংবিধান দিয়ে কখনো এ জাতির সংস্কার বলেন, শান্তি বলেন, কিছুই নিয়ে আসা সম্ভব নয় যতক্ষণ আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনের সংবিধান যতক্ষণ আমরা কায়েম করতে না পারবো। কি কথা বলেন? সেটা যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, যে বলবে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতেছি, আমরা তাকে সাপোর্ট করব। কথা বলেন, আল্লাহর আইন চাই, কারণ আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করলেন। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ,